মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিতে হবে কিন্তু। আর যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ যারা ফলো করেননি, ভালো লাগলে ফলো করে দেবেন। তো এবার আমি সকালবেলার বাসি কাজ সেরে নিয়েছি। আর এখন কদিন ধরে স্কুলের ঘটনা বলেছি যে স্কুলে যেতে হবে বলে খুব তাড়াতাড়ি এরকম। তবে হ্যাঁ, আজকে কিন্তু রবিবার, এই দিক থেকে কিন্তু মনে একটা আনন্দ যে হ্যাঁ আজকে কিন্তু স্কুল নেই, স্কুলের তাড়াটা নেই। তাই বলে কি সংসারের তাড়া নেই? সংসারের তাড়ার মতো আছেই। তো বাসি কাজ সেরে নিজে চা খেয়ে নিলাম, তারপরে কিন্তু রান্নাঘরে যাব। আর ঋষির কিন্তু আজকে পড়া আছে। অনেকবারই শেয়ার করেছে, আগে ইংলিশ স্যার মানে আমাদের টাবু স্যার সকালবেলা পড়াতেন, এখন কিন্তু উনি 9:30 থেকে পড়ায়। তো ঋষি বিস্কুটই খেয়ে নিয়েছে। আর সেদিনকে না ঋষির জন্য ওগুলো বললাম না, সব সময় সব ভিডিও শেয়ার করতে পারি না। ঋষির জন্য কিছু বিস্কুট এনে রেখেছি। সব সময় তো ভারী খাবার খেতে চায় না, বা ওরকমভাবে বানিয়েও যে দেবো হয় না। তো ওই জন্য ও যে বিস্কুটটা ভালো খায় সেইগুলো একটু এনে রেখেছি। তাহলে কি যখন তখন বিস্কুটটা খেলে একটু পেটটা ভরবে। আচ্ছা দাঁড়ান দেখি, পারলে ভিডিওতে একদিন শেয়ার করে দেবো। তো যাই হোক, ঋষি তো ওই বিস্কুট খেয়ে জল খেয়ে পড়তে চলে গেছে। আর আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে গেছি। এই কদিন তো আপনারা দেখেছেন, মানে আলু ভাজা, ডাল সেদ্ধ, ভাত আর আলুর তরকারি এগুলোই খেয়েছে। বাইরের খাবারও কিন্তু খাওয়া হয়নি। হ্যাঁ, সেদিনকে রাতের থেকে রাত্রিবেলা শুধু একটু পোলাও খেয়েছিলাম, বাদ বাকি বাড়িতে কিন্তু রান্না করেই খেয়েছি। তো ঋষি বায়না করছে যে মা আজকে একটু অন্য কিছু বানাও। তো ভাবলাম মনে মনে একটা জিনিস যে ঋষিকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। যদিও হ্যাঁ একটু বেরোলে কি হতো, একটু মাংস অল্প একটু আনতেই পারতাম, কিন্তু না হাতটাও একদম ফাঁকা। সামনে টিচার্স ডে, ওই জন্য একটু মানে আমাদের একটু সব জানেন তো, এটা সবার মধ্যেই আছে। টিচারদের সম্মান দেওয়ানোর জন্য একটা বাচ্চাদের মানে থাকে, আর আমরা গার্জিয়ানরা এটা সমর্থন করি, কারণ কি এটা তো ভালো জিনিস। তো ডিম বিরিয়ানি বানাবো। এবার দেখুন, ঘরে কিন্তু বাসমতি চাল আনাই ছিল। তো সেই চালটা আমি কিছুক্ষণ আগে গুছিয়ে রেখেছিলাম ধুয়ে। এই যে জলটা গরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। তারপরে কিন্তু আমি চালটা দিয়ে দিচ্ছি। তো এবার একটা কথা বলি, এই যে ডিম বিরিয়ানিটা, এর মধ্যে কিন্তু কোনো কিচ্ছু বেশি ভারী মশলা বা কিচ্ছু নেই। কিন্তু হ্যাঁ অনেকেই খান, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি এমন কেউ থাকেন যে আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন আর ডিম বিরিয়ানি এইভাবে বানাননি, আমি কথা দিচ্ছি একদিন বানিয়ে খান, বাচ্চাদের দিন বা বড় কেউ খান, সত্যি বলছি ভালো হবে। শুধু পরিমাণটা একটু ধ্যান দিতে হবে, মানে যেরকমভাবে চাল নেবেন সে আন্দাজে করতে হবে। তো দেখুন, আমি পেঁয়াজগুলোকে আগে বেরেস্তা বানানোর জন্য কিছুটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর একদম গ্যাসটা কিন্তু বাড়িয়ে নিয়েছি, নাহলে কিন্তু পেঁয়াজটা কেমন সেদ্ধ হয়ে যাবে। আপনারা দেখে এটা মনে হচ্ছে ডার্ক হয়ে গেছে বেশি, তা নয় কিন্তু, একদম ঠিকঠাক ছিল, ওইটুকু প্রয়োজন ছিল। ওটা তুলে নিলাম, তারপরে পেঁয়াজ টুকরো করে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানটা কিন্তু আদা দিলে একটু ভালো হতো, কিন্তু সত্যি বলছি ঘরে না আদা নেই। আর রসুন আমরা ব্যবহার খুব কম করি, যেটাতে খুব প্রয়োজন মানে রসুন দিতেই হবে। আমি যখন রান্নার ব্লগ করতাম তখনও কিন্তু রসুনটাকে একটু অ্যাভয়েড করতাম। তো শুধু ওই পেঁয়াজ ভাজা দিয়ে, আর এর মধ্যে শুধু লবণ, হলুদ, এই মশলা দিয়ে, হ্যাঁ এর মধ্যে কিন্তু বিরিয়ানির মশলা 1 ফোঁটা মানে 1 চিমটি দিয়েছি। ওটাকে ভালো করে আমি রেডি করে নিয়েছি, একদম গ্রেভি মানে একদম ঘন করে, দেখতে পাচ্ছেন একদম টান টান করে যেটা বলে। তারপরে রাইসটা তো হয়ে গেছে। রাইসটা কিন্তু ভীষণ ঝরা বেরেস্তাটা উপরে দিয়ে দিলাম, ঘি দিলাম পরিমাণ মতন, অল্প একটু লবণ দিলাম। আর হ্যাঁ, লবণ একটু কম হোক তাও ভালো, একদম যেন বেশি না হয়। ও এই যে এটার মধ্যে দেখছেন 1 ফোঁটা করে কেওড়ার জল আর গোলাপ জল, একদম জাস্ট 1 ফোঁটা করে। তাহলে এর মধ্যে কী কী দিলাম? ঘি দিলাম, পেঁয়াজ ভাজাটা দিলাম, তারপরে দিলাম কেওড়ার জল, গোলাপ জল একসাথে দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিলাম, বিরিয়ানির মশলা দিলাম। এইবার একটা কথা বলি, এই যে বিরিয়ানির মশলা দেখেছেন কত, মানে পরিমাণটা কত অল্প অল্প, মানে বুঝে দিতে হবে যতটা রাইস সেই বুঝে। এখানটা কিন্তু আমি বাড়িতে বানিয়েও রাখি, কিন্তু এটা কিন্তু আমি কেনাটাই দিয়েছি। সত্যি কথাই বললাম, কারণ ভুলভাল সিদ্ধান্ত দেবো, ভুলভাল বলবো, এটা কিন্তু একেবারেই আমি পছন্দ করি না। অনেকে আবার ভাবতে পারো কেনাটা কেন, বাড়িতে বানাতেই পারতেন, বা বাড়ির বানানোটা স্বাদ বেশি। হ্যাঁ অবশ্যই বাড়িতে জিনিসটা সব কিছু তৈরি করা মশলা, এটা অবশ্যই
ঠিক। আর এটা তো আমার প্রচুর ভিডিওতে আছে, গরম মশলা বলুন, জিরে, ধনে, মানে সব কিছু আমি টেলে টেলে গুঁড়ো করে রাখতাম, গরম মশলা পর্যন্ত, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আলাদা আলাদা করতে, তখন রান্নার ব্লগ দিতাম। তো এখন যেহেতু এতটা পরিমাণ রান্না হয় না, সেজন্য কিন্তু এটা কিনে এনেই আমি ওর মধ্যে মিশালাম। তারপরে দেখুন আমি পুরোটাকে যে লেয়ার বলে, ভাগ বলে, আমি কিন্তু কিচ্ছু করিনি, একসাথে দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিলাম। নিচের জলটা কিন্তু গরম হয়ে গেছিলো। হ্যাঁ, এইখানে আর একটা কথা বলিনি, আমি কিন্তু একটানা ভিডিওটা দেখছেন করতে পারিনি, তার মধ্যে প্রচুর বাইরে বেরোনো ছিল, দোকানে যাওয়া ছিল, কাজ ছিল, ঋষিকে নিয়ে একটু বেরোনো ছিল, মানে সব কাজের মধ্যে কিন্তু আমি এই ডিম বিরিয়ানিটা বানিয়ে ফেলেছি। আর দেখুন আমি ঋষি খাবে খাবে করে আমি প্লেটে দিয়েও দিয়েছিলাম, মানে ক্যামেরা করব সেটা ভুলে গেছি। হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন দিদি আপনি এত ব্লগ দেন, ভিডিও দেন, আবার ভুলে যান। হ্যাঁ, ভুলে যাই, তাড়াহুড়ায় মাথার মধ্যে কাজ করে না, তার মধ্যে তো ফোন আসে, অনেকের সাথে ফোনের কথা হচ্ছে। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো হয়েছিল, একদম সত্যি কথা বলছি। কেন যারা আমার পুরনো ভিডিও দেখেছেন, যদি রান্নাতেও কোনোটা খারাপ হতো আমি কিন্তু বলে নিতাম এটা আমার ভালো লাগেনি, ঋষির ভালো লেগেছে এরকম। তো এটার মধ্যে একটা সমস্যা, যেটা কিন্তু একটু লবণটা কম লেগেছে, বাদ বাকি কিন্তু সব পারফেক্ট। তো ঋষি ভীষণ খুশি, আমিও কিন্তু অনেকটা খেয়ে নিয়েছি। এই দেখুন ঋষি এই আঁকাটা এঁকেছে বসে, এটা কিন্তু চারকোল ব্যবহার করেছে। যদিও বাপু আমি ওসব বুঝি টুজি না, ও যখন দোকানে যায় বা নিয়ে যায় এটা কিনবো ওটা কিনবো, আর আপনাদের সাথে তো শেয়ারও করে। তো আঁকাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো, স্পেশালি ডিম বিরিয়ানি, এটা কিন্তু কমেন্ট একটা করতেই হবে। আর যাদের যাদের ভালো লেগেছে তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ঋষি কিন্তু আবারও আঁকা নিয়ে বসে গেছে। তা আজকের ভিডিওটা এখানে শেষ করব। যারা পুরো ভিডিও দেখলেন সবাইকে জানাই মন থেকে ভালোবাসা। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে